পুজো বাকি আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। বিভিন্ন মণ্ডপে কিন্তু চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনাদের এরকমই দুটি মণ্ডপে নিয়ে যাব, ত্রিধারা সম্মেলন এবং কুমোরটুলি পার্ক। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই দু জায়গায়। ত্রিধারা সম্মেলনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। আমি প্রথমে সোমার কাছে আসবো। সোমা, কিভাবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ত্রিধারা সম্মেলনীতে? হ্যাঁ, শেষ মুহূর্তের প্রস্তুতি যদি বলা যেতে পারে, প্রস্তুতি একেবারেই শেষ, শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায়। দেখো, ত্রিধারা সম্মেলনী প্রতি বছরই কিন্তু বিশেষ বিশেষ আকর্ষণ দিয়ে থাকে। এবারও কিন্তু পুজো মণ্ডপে থাকছে বিশেষ আকর্ষণ। আদিবাসী মানুষের জীবন কথা তুলে ধরা হয়েছে, শিল্পীর নিপুণ হাতের কারুকার্য মণ্ডপে রয়েছে। আমার সাথে রয়েছেন এখানে পুজো উদ্যোক্তা, মহিলা উদ্যোক্তা গার্গী দেবী। একটু কথা বলে নেব, থিমটা জেনে নেব। হ্যাঁ, কি থিম থাকছে আমাদের এবছরের ভাবনা? লক্ষ্য যখন শিকারে, আগেকার দিনে মানুষ এই শিকার করেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নিজেদের করত, সেই জায়গায় দাঁড়িয়ে এবং আজকের এই মডার্ন যুগেও আজকে সত্যিকারে দেখতে গেলে আজও কিন্তু দুর্বলের ওপর সবলের শিকার সমানভাবেই হয়ে চলেছে। তাই এই শিকারটাকে আবার ফিরে দেখা মনে হবে কলকাতা নয়, বেশ খানিকটা দূরে ঘন কোথাও জঙ্গলের মধ্যে চলে এসেছি। সেই ট্রাইবাল ব্যাপারটা, পুরো জিনিসটা আমাদের আর্টিস্ট গৌরাঙ্গ কৈলা ফুটিয়ে তুলেছে। অরিজিনাল মোষের মাথা, শিং, হাড়, পালক এইসব দিয়ে কাজ হয়েছে। পুরো মণ্ডপটা দেখলে মনে হবে একদম আদিম কোথাও পৌঁছে গেছি। সেই শিকার করার যে উৎসব, যে আনন্দ, যেভাবে ওরা করতো, সেই মাচা বেঁধে শিকার করা, পুরো জিনিসটাই ছবিটা এখানে দেখতে পাবেন তো আপনারা। আর এই পুজোর কটা দিন আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, আপনারা ত্রিধারায় আসবেন। আমি জানি গায়ে কাঁটা লাগা একটা অনুভূতি, একটা রোমাঞ্চ কোথাও লুকিয়ে রয়েছে ত্রিধারার এই মণ্ডপে, এই মাতৃ প্রতিমায়, যেখানে একবার তাকালেই মনে হবে মাও যেন সেই গভীর জঙ্গলে কোথাও একটা ভাঙা মন্দিরের বিগ্রহ। হ্যাঁ, মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাও করা হয়েছে। দেখতে পাচ্ছি যে প্রতিমা যেটা করা হয়েছে সেটাও একেবারে আদিবাসী ধরনের, মানে আদিবাসী স্টাইল বলা যেতে পারে। দেখতে পাচ্ছি অনুষা, একেবারে মণ্ডপ তৈরি, প্রতিমাও একেবারে রেডি হয়ে রয়েছে, শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। আগামীকাল একেবারে সন্ধ্যে 7:30টার সময় এই ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপ সেখানে উদ্বোধন হবে। এবং ত্রিধারা সম্মিলনী তারা কিন্তু প্রতি বছরই বিশেষ আকর্ষণ দিয়ে থাকে। এবারও বোধহয় তার কোনো খামতি নেই। সময় আমাদের সঙ্গে থাকে, একটু কুমোরটুলি পার্কে যাবো প্রীতমের কাছে। প্রীতম, ত্রিধারা সম্মিলনী প্রস্তুত, কুমোরটুলি পার্ক এবারে কি চমক দিতে তৈরি রয়েছে? দেখো অনুষ্কা, কুমোরটুলি একেবারে কুমোরটুলি যেখানে সব জায়গায় ঠাকুর যায়, তার পাশেই একটা বড় পুজো। সেই পুজোয় চমক তো থাকবে, স্বাভাবিক ব্যাপার। এবারেও সেরকমটাই রয়েছে। এবং এখানে যে যিনি থিম মেকার সুবল পাল, একটু অন্যরকম ভাবে, একটু মানে বলতে পারবো, বলা যেতে পারে সাহসী চিন্তাধারা। ভেতরের অর্থ যাই হোক না কেন সেটা শিল্পীর কাছ থেকে বুঝবো। তার আগে দেখো এইরকম পদ্ম ফুল, এই পদ্ম ফুলের ভেতর থেকে দেবী মূর্তি, মায়ের মুখ ফুটে বেরোচ্ছে, অত্যন্ত সুন্দর। এবং আমি হাত দিয়ে দেখছি, পুরো মনে হচ্ছে যে না, এটা কোনো মেকি ব্যাপার না, এটা একেবারে যেন সত্যি পদ্ম ফুল। আর মণ্ডপটাও একদম একটা বড় পদ্ম, সত্যি এত বড়, এই কথাটা কোথাও গিয়ে মনে বাজছে। মণ্ডপ ওইদিকে একদম একটা বিশাল একটা পদ্ম ফুল। আমার মনে হয় সবচেয়ে ভালো শিল্পী রয়েছেন আমার সঙ্গে, সুবল রয়েছেন। সুবল, এইখানে সত্যি এত বড় এরকম কোন কনসেপ্ট? না না না, এরকম না। আমাদের সিম্পল লিভিং হাই থিঙ্কিং এইটার উপরে কাজ করা হয়েছে, যার সঙ্গে ভীষণ রিলেট করা যায় পদ্মকে। যার জন্মটা পাঁকে হয়, সেটা ছাড়া মায়ের পুজো হয় না। ঠিক মানুষের ক্ষেত্রে সেরকম বহু আছে উদাহরণ। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে খুব ছোট জায়গা থেকে তারা এই জায়গায় এসেছেন, সেটাকে নিয়ে আমাদের কাজ করা। সিম্পল লিভিং হাই থিঙ্কিং। হ্যাঁ, মানে আমি যেখানেই জন্মাই না কেন বা বসবাস করি না কেন, যদি কর্মটা ঠিক থাকে, ভাবনাটা ঠিক থাকে, আমরা অনেক উঁচুতে উঠতে পারি। এটাই হচ্ছে বড় পদ্মটা কটা পাপড়ি রয়েছে, এটা তো দেখতে অনেক। দেখো অনসুয়া, আজকে শনিবার, মহালয়ার পরের দিন সকালবেলা অনেকে ভিড় জমে গেছে বলা যায়। এই বড় পদ্মের দিকে সবাই আগ্রহ ভরে তাকিয়ে রয়েছে। এত বড় পদ্ম ফুল, কটা পাপড়ি সুবল? এটা গুনে বলা যাবে না, কারণ বড় তো। এটা 50 ফিট আছে টোটাল। আপাতত কুমোরটুলি পার্কে এরকম বড় বড় পদ্ম রয়েছে, বড় ছোট মিলে, এবং পদ্মের মধ্যে থেকে দেবী দুর্গার মুখ বেরিয়ে আছে। এবং এই কুমোরটুলির যে মাঠটা, তার যে আকাশ, সেই নীল আকাশের উপর সাদা মেঘের ভেলা, এবং এই বড় বড় পদ্ম কুমোরটুলি পার্কের থিম পুজো একেবারে ঢাক বাজিয়ে দিয়েছে। ধন্যবাদ প্রীতম।